2025 সালে এসে কীভাবে আপনি বিকাশ থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন সেই সম্পূর্ণ প্রসেসটুকু জানবো, সাথে জানবো কোনটা প্রিপেইড এবং কোনটা পোস্টপেইড। তার জন্য চলে যাচ্ছে আমি বিকাশে পিন নাম্বার দিয়ে প্রবেশ করে নিলাম। এখান থেকে দেখেন পে বিল একটা অপশন আছে বাল্বের মতো, সেখানে অপশন করলাম। এখান থেকে বিদ্যুৎ নামে অপশন আছে, যেহেতু বিদ্যুৎ বিল পরিশোধ করবো। নিচে দেখেন প্রিপেইড অথবা পোস্টপেইড, আমি একটু প্রিপেইডে প্রবেশ করছি। প্রিপেইডে দেখেন এখানে যে চক্ষু আইকনটাতে ক্লিক করছি। চক্ষু আইকনটাতে ক্লিক করলে এখানে দেখেন আপনার যদি এরকম কার্ড থাকে মিটারে, তাহলে কিন্তু আপনি এভাবে আপনি বিদ্যুৎ বিলটা দিবেন। আমার যেহেতু এটা না, আমি এখানে পোস্টপেইডে চলে যাচ্ছি। পোস্টপেইডে গিয়ে দেখেন চক্ষু আইকনে দিলে আপনার এই যে বিদ্যুৎ বিলটার কাগজ যদি এরকম হয়, তাহলে এখানে দেখেন হিসাব নম্বর নামে একটা অপশন আছে, উপরে দেখেন এখানে হাইলাইট করে দেওয়া হয়েছে। সেখান থেকে আপনি যে আপনার বিদ্যুৎ বিল থেকে এই হিসাব নাম্বার নামে, গ্রাহক হিসাব নাম্বার নামে এই একটা কথা দেওয়া আছে, সেখান থেকে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে তুলে নেবেন। এরপরে আপনি উপর থেকে কোন মাসে বিলটা দিতে চান, বিলের সময়সীমাটা দিয়ে দিবেন। বিলের সময়সীমাটা দেওয়ার পরে এখানে SMS নাম্বারটা তো দিয়ে নেবেনই। এরপরে পে বিল করতে এগিয়ে যান, আমি এই বাটনটাতে ক্লিক করছি। নাম্বারটা একবার ভালো করে চেক দিবেন। চেক দেওয়া হয়ে গেলে আমি পে করতে এগিয়ে যান, সেটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমার যেই ফেব্রুয়ারি মাসের যে বিদ্যুৎ বিলটা, বিলের সাথে মিলিয়ে নেবেন। এখানে এই টাকাটা কিন্তু আমার আছে, তাই আমি এখানে ঠিক দেখতে পাচ্ছি এবং পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছি। এখানে দেখেন স্ট্যাটাসে আনপেইড দেওয়া আছে, মানে হচ্ছে আমার এই মাসের বিলটা এখনও পেইড করিনি। আর এখন আমি পরের ধাপে যাচ্ছি। এখান থেকে পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি। আপনার যে মোবাইলের বিকাশের পিন নাম্বারটা সেটা অবশ্যই দিয়ে নেবেন। এরপরে এখানে পরের ধাপে গিয়ে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ক্লিক করবেন। ট্যাপ করে মানে চাপ দিয়ে ধরে রাখবেন, আপনি অবশ্যই জানেন, আমি ধরে রাখছি। এবং এখান থেকে দেখেন বিকাশটা উপরে মেসেজ আসছে এবং বিকাশের যেই বিলটা সেটা পরিশোধ হয়ে গিয়েছে।